এই বিরুলিয়া সমবায় সমিতিতে বিপুল বিপুল ভোটের জিত লক্ষ্যে তৃণমূলের রানী মমতার কালো হাত তৃণমূল বিরুলিয়া অঞ্চল থেকে নির্বাচন তৃণমূল বিরুলিয়া অঞ্চল থেকে নির্বাচন নন্দীগ্রাম এই একটি নামই গত ১.৫ দশক ধরে বাংলার রাজনীতির কেন্দ্রে। এক সময় ভূমি আন্দোলনের কারণে সারা দেশে জুড়ে আলোচিত হয়েছিল এই এলাকা। আবারও ২০২১ সালে পশ্চিমবঙ্গের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে হয়েছিল ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম। কারণ বিরুলিয়া সমবায় সমিতি নির্বাচনে বিজেপি সমস্ত আসনে জয়ী হয়েছে। ১২টি আসনে প্রত্যেকটিতে পদ্ম ফুটেছে। তৃণমূল এবং বাম উভয়ই কার্যত মুছে গেছে। এই জয়কে শুধু একটি সমবায় সমিতি নির্বাচনের ফলাফল হিসাবে দেখা যাবে না, বরং এটি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপির সাংগঠনিক শক্তি ও মানুষের আস্থার প্রতিফলন। তাই এখন প্রশ্ন উঠছে, কেন তৃণমূল এখানে হারলো, বিজেপি কেন জিতলো, এর রাজনৈতিক গুরুত্ব কতটা এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে নন্দীগ্রামের উন্নয়নের ছবি কেমন হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নন্দীগ্রাম কোনো সাধারণ এলাকা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, আন্দোলন এবং পরিবর্তনের গল্প। ২০০৭ সালে সিঙ্গুরের পাশাপাশি নন্দীগ্রামেও জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। সিপিএম সরকারের সেখানকার কৃষি জমি শিল্প প্রতিষ্ঠানের জন্য অধিগ্রহণ করতে চাইলে মানুষ রাস্তায় নামে। সেই আন্দোলনে নেতৃত্ব দেন নন্দীগ্রামবাসী, আর নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন অধিকারী পরিবার। শুভেন্দু অধিকারী সেই দিন থেকেই মানুষের কাছে আন্দোলনের নায়ক হিসাবে পরিচিত হন। এই আন্দোলন থেকে তৃণমূল কংগ্রেস উপকৃত হয়। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের ভরসায় রাজ্যে পরিবর্তন আনেন, কিন্তু সেই আন্দোলনের নায়ক শুভেন্দু অধিকারী ধীরে ধীরে তৃণমূল থেকে দূরে সরে আসেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন এবং নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের নজর ছিল এই লড়াইয়ে। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী 1956 ভোটে মমতাকে পরাজিত করেন। এই ফলাফল রাজনীতিতে বিরাট তাৎপর্যপূর্ণ ছিল। তখন থেকে নন্দীগ্রামকে বলা হচ্ছে বিজেপির দুর্গ। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে এলাকায় অবস্থিত বিরুলিয়া সমবায় সমিতি, এখানে মোট ১২টি আসন। এবার নির্বাচনে বিজেপি ও তৃণমূল দুই দলে সব আসনেই প্রার্থী দেয়। সিপিএম একটি আসনে লড়ে। রবিবার সকাল থেকে বোরাচিরা হাই স্কুলে ভোট গ্রহণ শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়। ফলাফল প্রকাশের পর দেখা যায় ১২টিতেই বিজেপি প্রার্থী জয়ী। তৃণমূল ও সিপিএম একটি আসনও পায়নি। এই ফলাফল ঘটনার পর নন্দীগ্রামের রাজনৈতিক মহলে উত্তেজিত হয়ে ওঠেন। বিজেপির কর্মীরা গেরুয়া আবিরে উড়িয়ে বিজয় উৎসব করেন। বিরুলিয়া সমবায় সমিতির এই নির্বাচনে বিজেপি জয়ের পেছনে একাধিক কারণ রয়েছে। এক, নন্দীগ্রামের মানুষের কাছে শুভেন্দু অধিকারী কেবল একজন রাজনীতিবিদ নন, বরং আন্দোলনের প্রতীক। মানুষ এখন বিশ্বাস করে তিনি তাদের পাশে আছেন, তাই তার নেতৃত্বে বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। গত কয়েক বছরে বিজেপি নন্দীগ্রামে বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করেছে। প্রতিটি পরিবারে পৌঁছানোর চেষ্টা হয়েছে। এই প্রচেষ্টা নির্বাচনে সাফল্য এনেছে। তৃণমূল শাসনের দুর্নীতি, কাটমানি, গোষ্ঠীদ্বন্দ্ব, সিন্ডিকেট এসব নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। নন্দীগ্রামের মানুষ শান্তি চায়, অশান্তি নয়, তাই তারা বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিয়েছে। বিজেপির নেতৃত্ব দাবি করেছে নন্দীগ্রামের মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে রায় দিয়েছে। মেঘনাথ পাল স্পষ্ট বলেছেন, এই জয় শুভেন্দু অধিকারী উন্নয়নের জয়। তৃণমূল কেন হারল, এর পেছনে একাধিক কারণ রয়েছে। একসময় অধিকারী পরিবার তৃণমূল সংগঠনকে মজবুত করে রেখেছিল, কিন্তু শুভেন্দুর দল ছাড়ার পর সেই শক্তি ভেঙে পড়ে। আজ তৃণমূল সেই ঘাঁটি পূরণ করতে পারেনি। নন্দীগ্রামে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না, তারা দুর্নীতিগ্রস্ত। ফলে ভোটাররা মুখ ফিরিয়ে
নিয়েছে। শুভেন্দুর ব্যক্তিগত ও ইতিহাসের সামনে তৃণমূল প্রার্থী বা নেতৃত্ব কেউই দাঁড়াতে পারেনি এখনও। তৃণমূল ও সিপিএমে উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করলেও মানুষ বুঝে গেছে প্রধান লড়াই বিজেপি বনাম তৃণমূল। তাই বিরোধী ভোট এক কাঠি হয়ে বিজেপির পক্ষে গেছে। এই জয় কেবল একটি সমবায় সমিতির ফল নয়, এর গভীর রাজনৈতিক প্রভাব রয়েছে। নন্দীগ্রামে বিজেপির ভিত্তি ও মজবুত হলো। তৃণমূলের মানসিক ধাক্কা, এক সময় এলাকাকে তারা নিজেদের ঘাঁটি ভাবত, সেখানে পুরোপুরি হেরে যাওয়ার পর তাদের কৌশলকে প্রশ্নের মুখে ফেলেছে। 2026 নির্বাচনে বার্তা দিয়ে দিল বিজেপি। নন্দীগ্রামের মতো প্রতীকী এলাকায় বিজেপির সাফল্য রাজ্য রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। শুভেন্দুর গুরুত্ব আরও বেড়ে গেল, কারণ তিনি এখন শুধু বিরোধী নেতা নন, বরং নন্দীগ্রামে অঘোষিত অভিভাবক। বিজেপির নেতৃত্ব জানিয়েছেন এই জয়ের পর তারা আরও বেশি করে নন্দীগ্রামে উন্নয়নের কাজ করবে। গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এগুলো আরও শক্তিশালী করা হবে। চাষিদের স্বার্থ রক্ষা, কৃষি পরিবারকে কেন্দ্র প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যুব সমাজে কর্মসংস্থান, শিল্প ও ছোটোখাটো ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে। শান্তিপূর্ণ পরিবেশ, রাজনৈতিক হিংসা নয়, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই চেষ্টা করবে। নন্দীগ্রামের বিরুলিয়া সমবায় সমিতি নির্বাচনে বিজেপি 12-0-তে জয় কোনো সাধারণ ঘটনা নয়, এটি প্রতীকীভাবে প্রমাণ করে নন্দীগ্রামের মানুষ এখনও শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখে। তৃণমূল কংগ্রেসের কাছে এটি বড় বার্তা, নন্দীগ্রামের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে বিজেপির কাছে এটি শক্তি সঞ্চয়ের সুযোগ। আগামী দিনে আরও বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এক কথায় বলা যায়, নন্দীগ্রামে পদ্মের দাপটে তৃণমূল মুছে গেছে, আর শুভেন্দুর নেতৃত্বে বিজেপি আরও চাঙ্গা হয়ে উঠেছে নন্দীগ্রামে। এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।